पापा जग जाएगा वॉल्यूम कम कर हश 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 পড়াশোনা করছি আই চল না কিচেনে যাই আমার খুব খিদা লাগছে না আমি এখন পারবো না আমার অ্যাসাইনমেন্ট আছে আই হ্যাভ টু গো নাও এক কাজ করবো ওদের সাথে চলে যাও ঠিক আছে বাই দেখা হবে এবার টেক কেয়ার বাই 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 দেখলি চলে গেল তোকে রেখে এক কাজ কর তুই আমাদের সাথে আমার সাথে চল মানে তুমি তো আর আমাকে পাত্তা দিবে না আমার সাথে চলো আমার ভালো লাগছে না আই আসি কি স্বভাব মানে কোনোদিন ভালো হবে না তুই তো কি বলবো করবি না না আমি কি করবো মানে ভালো লাগে এই জন্য তো কোনোদিন তো জানতে হবে না আমি দোয়া করলাম অভিশাপ দিলাম চলে যাস আমার ক্লাস আছে না বাস আশ্চর্য पापा जग जाएगा কি খবর এই তো আচ্ছা রাহুল কোথায় হ্যাঁ আমি জানি না তো আমি তো সেই কথা তোমাকে জিজ্ঞেস করছি তাই? হ্যাঁ আচ্ছা ওরা মনে হয় আসতেছে আমাকে বলছিল অ্যাসাইনমেন্টের কি অবস্থা এই তো প্রায় শেষ তুমি একটু দেখো একটু বাকি আছে মনে হয়। ওরা কি অ্যাসাইনমেন্ট করবে নাকি আমার একা করতে হবে তুমি একটু হেল্প করো ওরা আসতেছে ওরা আসুক তারপর বুঝে যাবে আমার আচ্ছা, তুমি এমনি খাও অনেক না। প্রেশার আমি আর পারছি না করতে আচ্ছা কাজ করো অ্যাসাইনমেন্ট এখন ওয়েট করি ওরা আসুক তুমি খেয়ে নাও আচ্ছা দেখি না খাচ্ছি একসাথে দেখছি সমস্যা তো হচ্ছে না হ্যালো কি রে নীলা হ্যাঁ বল হ্যাঁ ওই তুমি ওকে খাওয়ার অফার করলে না হ্যাঁ ও তো ক্যান্টিনে আরেকটা মেয়ের সাথে এখানে স্যান্ডউইচ খাচ্ছে কি হ্যাঁ তুই সত্যি বলতেছিস হ্যাঁ তুমি বিশ্বাস তুমি এক্ষুনি এসে দেখে যাও আচ্ছা আমি এক্ষুনি আসতেছি কি রে দোস্ত খাচ্ছিস অ্যাসাইনমেন্ট করছি হ্যাঁ কর কর ভালো ভালো না আমারটা আমি খেয়ে নিচ্ছি না না খা না খা খা বাই বাই নীলা আমরা অ্যাসাইনমেন্ট করছিলাম দেখো এই নীলা এই নীলা এই নীলা এই শোনো না তুমি আর কিছু কিছু আসবে না আচ্ছা কি হলো কি হলো মানে আমি তোমাকে ক্যান্টিনে যাওয়ার জন্য বললাম তুমি তখন গেলে না তোমার কাজ আছে আর এখন অন্য একটা মেয়ের সাথে বসে স্যান্ডউইচ খেতে পারো তাই না শি ইজ জাস্ট মাই ফ্রেন্ড তোমার ফ্রেন্ড ও যাই হোক আমি তোমাকে বলছি তুমি তো যাও নাই আমার কালকে গ্রুপ অ্যাসাইনমেন্ট ছিল সেজন্য আমি গিয়েছি তার ও কাছে জাস্ট আচ্ছা। অ্যাসাইনমেন্টটা করতে সো এটা তো বসে স্যান্ডউইচ খেতে পারো তাই না আসুন আচ্ছা তুমি বসো বসো আমি আমি তোকে বলবো। ডিটেইলটা বলছি প্লিজ বসো প্লিজ শোনো দেখো ওখানে কালকে আমার মিলন এবং রাহুলের সাথে একটা গ্রুপ অ্যাসাইনমেন্ট করার কথা ছিল সেখানে গিয়ে দেখি রাহুল আর মিলন আসেনি সেজন্য আমি এখানে গিয়ে বসে জাস্ট অ্যাসাইনমেন্টেরই কিছু কাজ অন্যের সাথে করছিলাম ঠিক আছে তো এর মধ্যে ও সেরেছিল আমাকে স্যান্ডউইচ খাওয়া জন্য এটা আমি খেয়েছি তো এটা তো বড় করে দেখার কি আছে আজব বলো তো জাস্ট একটা গ্রুপ অ্যাসাইনমেন্ট করতে এখানে আমি গিয়েছিলাম এত কিছু ধরলে তো হবে না এটা বড় কিছু না আচ্ছা বাবা প্লিজ সরি সরি আমার ভুল হয়ে গেছে এরপর থেকে আমি আর কোনোদিন এমন করবো না ঠিক আছে সরি আর হবে না প্লিজ সত্যি হ্যাঁ সত্যি প্লিজ একটু আচ্ছা, হাসো ঠিক আছে। একটু হাসো বললাম তো ঠিক আছে ঠিক আছে সো আর আশা করি এরকম আমার কোনো হবে না তো আজকের পর থেকে আর কোনো তোমার কথার অমান্য আমি করবো না ওকে ফাইন তো এখন লক্ষ্মী মেয়ের মতো চলো ক্যান্টিনে আরেকটা স্যান্ডউইচ খাও ঠিক আছে Yeah. চলো দেখলি শিমুল কি করলো হ্যাঁ তোরা তো সবসময় আমাকেই খারাপ ভাবিস আমি একাধিক মেয়ের সাথে প্রেম করি এই করি সেই করি আমি খারাপ 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 খারাপ
আরে তোর মতো আমার গার্লফ্রেন্ড থাকলে, মানে তুই যদি আমার গার্লফ্রেন্ড থাকতি, আমি দুনিয়া সব কিছু ছেড়ে দিতাম, খালি তোর পেছনে দৌড়াতাম। সব ছেড়ে দিতি? হ্যাঁ। আচ্ছা, কখনো কোনো মেয়ের দিকে তাকাতি না? একদম না। কি রে, কি খবর? আচ্ছা, আমার খুবই ইম্পর্টেন্ট একটা কথা বলছিলাম এবং খুবই গোপনীয়, তাই না রে? আমার মতো যদি গার্লফ্রেন্ড থাকতো না, তাহলে অনেক সব কিছু ছেড়ে দিত। ও তাই অর্ণব? হ্যাঁ হ্যাঁ, তাহলে যদি আমি তোর গার্লফ্রেন্ড হতাম তাহলে? তাহলে ছেড়ে দিতাম। নীলা, আমাকেও ছেড়ে দেবে? না, তোদের দুজনকেই রাখতাম। কি? আমি বুঝতে পেরেছি বাবা, আমি তোদের পেছনে সময় নষ্ট করতে চাই না ঘুরে। আমি এখন নতুন নায়িকার খুঁজে যাচ্ছি। যা যা যা। সারা করে মানে রোমিও নাম্বার 1